দেখতে দেখতে 2025 সালও কেটে গেল আর 2026 সালে সরস্বতী পূজা চলে আসে। ভাবতে অবাক লাগে এত তাড়াতাড়ি যে এই সময়গুলো কি করে চলে যায় কে জানে। আর তোমরা নিশ্চয়ই আমার সাজ দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, সবার মতো আমিও রেডি হয়ে যাচ্ছি সরস্বতী পুজো একটু ঘুরতে। সত্যি বলতে এবার সরস্বতী পুজোটা আমার কাছে ছিল একটু অন্যরকম, কারণ এই 4টে বছর যে মানুষটার সাথে কাটিয়েছি এই বছর এসে সেই মানুষটাই আমার সাথে ছিল। যাই হোক, এই সরস্বতী পূজার গেট রেডিতে আমি আর এসব কথা বলবো না, আমার মুভ অন করতে একটু লেট হয় বাট ঠিক হয়ে যায়। এবার সরস্বতী পূজা আগে থেকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তার জন্য সকালে অঞ্জলি না দিয়ে আমি শুয়ে বসে টাইমটা কাটিয়েছি। পরে হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঘুরতে, কি জানি কি মনে হলো, সবাই একটু বলাই আমারও মনে হলো চলে একটু ঘুরে আসি। তাই আর কি বেশি লেট না করে বসে পড়েছিলাম একটু সাজুগুজু করতে, কারণ আমার মনে হয় খারাপ সময় নিজেকে স্ট্রং রাখাটা এবং সুন্দর রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সরস্বতী পূজার জন্য যে পিঙ্ক কালারের শাড়িটা কিনেছিলাম বললো ওটা ভালো লাগবে না, তুই এই শাড়িটাই পর। আর মায়ের দেওয়া এই সাদা লাল পাড় শাড়িটা আমি পরেছিলাম, আর শাড়িটা পরে আমার মনে হচ্ছিল হ্যাঁ সত্যি সুন্দর লাগছে আমাকে। যেহেতু আমি ঘুরতে যাচ্ছি তাই একটু তো মেকআপ করাই লাগে। মেকআপ করার জন্য ফার্স্টে আমি পরে নিয়েছিলাম দিদি নাইকা থেকে নেওয়া এই সানস্ক্রিন, যেটার দামটা একটু বেশি ছিল বাট এর গন্ধ এতটাই সুন্দর ছিল যে মাখার আগে বেশি করে করে গন্ধ শুকছিলাম। এরপরে লিপস্টিক, আইলাইনার এবং আইব্রোটা খুব সুন্দর করে নিয়েছিলাম। আমি না মেকআপ করতে ভালোবাসি বাট যেগুলো দরকার তার থেকে বেশি কিছুই না। তো এখানে আমি সব গোল্ডেন কালারের জুয়েলারি পরেছিলাম, কারণ যেহেতু লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম তাই ভাবলাম যে এর সঙ্গে গোল্ডেন কালারটা ভালোই মানাবে। আর তাছাড়া আমার ব্লাউজের সঙ্গে গোল্ডেন কালারটা বেশ ভালোই যাচ্ছিল, তাই আর কি গোল্ডেন কালারটাই আমি চুজ করেছিলাম। আমার তো এখানে মেকআপ ডান, বাট আমি এখন চুল ছাড়ানোর সময় পেছনের দিকে শাড়ি পরে হাত পাচ্ছিলাম না। তারপরে আমি মায়ের কাছ থেকে চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম। আমার মা বলছিল চুলটা ছেড়ে দে, তাই মায়ের কথা মতো আমি এরকম ভাবে বেঁধে নিয়েছিলাম। আজকে পুরো মেকআপটা কিন্তু আমি একাই করেছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের সবার সরস্বতী পূজা কেমন কাটলো অবশ্যই জানিয়ে যেও। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।